একেবারে জগদ্দলের মেঘনা মোড় এবং মজদুর ভবন সংলগ্ন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন। তার মধ্যেই জগদ্দল বাজারে কানাই চৌধুরীর বাড়ি লক্ষ্য করে বোমা চড়ায়। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। ক্যামেরাম্যান অপূর্ব মাঝি থেকে দেখাতে বলবো যে একেবারে যে বাড়ির ভেতরে সেখানে বোমা ছোড়া হয়েছে এবং এখানে টালির যে অংশ বিশেষ সেখানে পড়ে রয়েছে, টালি ভেঙে এই ছাদে লক্ষ্য করে বোমা ছোড়া হয় কানাই চৌধুরীর বাড়িতে। তখন তারা বাড়ির ভেতরেই ছিলেন এবং জুটমিল শ্রমিক কানাই চৌধুরী তিনি যখন জুটমিল থেকে ফিরে এসে মধ্যাহ্ন ভোজন করছিলেন সেই সময় তার বাড়ির ছাদ লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পুলিশ এসে পৌঁছেছে। পুলিশ থাকা সত্ত্বেও এখানে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং তার ফলে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। আমরা কথা বলার চেষ্টা করব এলাকার বাসিন্দাদের সঙ্গে। কি হয়েছে? আরে আমি বাইরে ছিলাম, তাহলে একালি বম ফেটেছে। কোথা থেকে বোম? আমি দেখলাম, আমি তো বাইরে ছিলাম। বাইরে ছিলেন? হ্যাঁ। ভয় লাগবে না? ভয় লাগছে না বলুন। কালকে রাত থেকে গন্ডগোল চলছে। বেহোশ হয়ে গেছে। এত পুলিশ রয়েছে তার মধ্যে বোম চলছে। হ্যাঁ দেখুন, এরকম এখানে ব্যাপার, পুলিশ থাকে চা কেউ থাকে, বোমা চলবেই। কেন কেন কি জানি, এইটা দেখতেই তো পারছি না, দেখলে তো বুঝিয়ে দিতাম, দেখলেই বুঝিয়ে দিতাম। পুলিশ রয়েছে তার মধ্যে যে পুলিশ প্রশাসন দেখবেন, ক্যামেরা চেক করবেন, আর কি কিছু কি করবেন। অর্থাৎ পুলিশ প্রহরা রয়েছে, পুলিশ মোতায়েন করা রয়েছে, তা সত্ত্বেও এখানে বোমা ছোড়া হয়েছে এবং এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, কে বা কারা বোমা ছুড়লো তা খতিয়ে দেখছে পুলিশ। এবং জগদ্দল বাজারে কানাই তার জুটমিল শ্রমিক তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং উল্টো দিক থেকে বোমা ছোড়া হয়েছে এমনটা জানা যাচ্ছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা জানার চেষ্টা করছে কিভাবে কে বা কারা বোমা ছুড়েছে। একেবারেই সমীরণ, যেভাবে পরপর বোমাবাজি হচ্ছে, আতঙ্কিত এলাকাবাসী, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ। আজ বারুইপুরে ফের কর্মসূচি শুভেন্দু অধিকারীর। বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি বিজেপির। গতকাল বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের উদ্দেশ্যে বলেন, অভিযোগ আছে, কিছু করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেওয়া যায় না। আপনারা জানেন, গত 19শে মার্চ বারুইপুরে বিজেপির কর্মসূচি ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিনই সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন যে তিনি আক্রান্ত হয়েছেন, তার প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং গাড়ি থেকে নামলে তার প্রাণহানি হতে পারত, এমনটাই আশঙ্কা করেছেন তিনি, দাবি করেছিলেন এবং বলেছিলেন যে পুলিশকে দেখে নেবেন। আজকে এসপি অফিস ঘেরাও অভিযান শুভেন্দু অধিকারী। বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে। পশ্চিমবাংলায় কি সংবিধান আছে? যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য। বিজেপি তো যাই, তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়, তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে? নপুংসক পুলিশ, যাদের ক্ষমতা নেই একটা ডিসিশন নেওয়ার, একটা সুরক্ষা দেওয়ার। মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন? থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন। থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান, তো তুমি চাকরি ছাড়ো না। এরকম অযোগ্য লোকগুলো কেন রেখেছে? পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব। সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি, যারা এই প্রোগ্রাম আছে আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো। তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি? তার জন্য কোর্টে যেতে হয়। তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে, কেন নির্বাচিত করেছে? পদত্যাগ করা উচিত। আর আমার মনে হয় সেই জন্য 26 পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে।